হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই বক্সের ভিতরে কি থাকতে পারে সবাই একটু গেস করেন তো। আচ্ছা থাক, গেস করা লাগবে না, আমি বলে দিচ্ছি। অনেক দিন ধরে ভাবছিলাম একটা কিচেন র্যাক নিব, তো বরকে বলা মাত্রই তো ও আমাকে এনে দিয়েছে। আর এটা কিন্তু সেটিং করে আনেনি, যেরকম ছিল ওরকম করেই এনেছে। তো সেজন্য আমি এনেই তো বক্সটা আনবক্সিং করতেছিলাম। দেখি কীরকম র্যাক এনে দিয়েছে আমাকে। তো শুরুতেই এখানে আমি ট্রেগুলো দেখতে পাচ্ছিলাম, দেখেই তো আমি অনেক খুশি যে আমি বলা মাত্রই আমাকে এনে দিয়েছে। আর সংসারের জিনিস আনলে কার না ভালো লাগে, সবারই ভালো লাগবে তাই না? তো এই তো আমি এরপর এক এক করে সবগুলোই বের করছিলাম এভাবে। এই যে এগুলো খাঁচাগুলো, এগুলো এখন বের করে নেব। সবগুলো এক এক করে বের করেছি ঠিকই, আমি কিন্তু ও আমাকে সেট করতে দেয়নি, কারণ আমি এটা পারবো না। ও সুন্দর করে সেট করে দিচ্ছিল। ফার্স্টে নিচের পায়াগুলো এভাবে সেট করতেছিল দুই দিকেই, করার পরে এই তো এই খাঁচাগুলো এখন ঠিক করে সেট করতেছে। আর এটা একটু সেট করা যদিও কষ্ট, কিন্তু অতটাও কঠিন ছিল না। ওই খাটগুলোতে ঠিক মতো বসিয়ে চাপ দিতে পারলেই সুন্দর সেট হয়ে যায়। দোকানদার তো সেট না করে দিবেই না, সে বলছিল যে ভেঙে ফেলবো নাকি, সেট করতে পারবো না। আমি জোর করেই নিয়ে আসছি এরকম বলতেছিল। দেখি সেট করতে পারি কি না। আসলে আপনারা যারা কিনতে চান তারা সেট করে না আনে এরকম করে কিন্তু এনে বাসায় সেটিং করতে পারেন, কারণ সেট করে ওভাবে নিয়ে আসলে এটা নিয়ে আসাও ঝামেলা। আর সেট না করে আনলে এভাবে বক্সটা নিয়ে আসতে সহজে হয়। আর সেট করা কিন্তু অনেক সহজ, এটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ও সেট করতেছিল আর আমি এদিকে পাকনামি করতেছিলাম, দেখতেছিলাম যে শক্ত না নরম। এই তো হাত দিয়ে ওরকম করে বাড়ি দিতে দিতে হাতে ব্যথা পাচ্ছিল, সেজন্য সে একটা কাপড় নিছে, কাপড়ের উপর হাত দিয়ে বাড়ি দিচ্ছিল। এই তো 3টা পার্ট এভাবে সেট করে নিয়েছে পরপর। আর ও তো সেট করতে করতে আমাকে মুছেও দিচ্ছিল। যাক মাশাল্লাহ, অনেক ভালো একটা বর পেয়েছি আমি। এই তো এখন সবার উপরের পার্টটা সেট করার পালা। এই যে এটা ট্রেটা প্রথমে দিয়ে দিচ্ছিল, কিন্তু একটু অসুবিধা হচ্ছিল দেখে পরে আবার সরাই নিচ্ছে। এটা আগে খাঁচাগুলা সেট করতে হবে। তো এটা কিন্তু প্লেট রাখার, ওই যে ওগুলাতে প্লেট রাখা যাবে, সেজন্য নিচে ট্রে দিছে যেন প্লেটের পানিগুলো একদম নিচে পড়ে না যায়, ট্রেটাতে যেন আটকে থাকে। পরে ট্রেটা কিন্তু খুলে পরিষ্কার করা যাবে। এরপর সবার উপরে যেটা থাকবে সেটা সেট করতেছে। এই তো অনেক সহজে এটা সেট হয়ে যাচ্ছে। উপরেরটা একটু কষ্ট ছিল, কিন্তু সে অনেক ভালোভাবেই আমাকে এটা সেটিং করে দিয়েছে। আর সেটিং করার পর দেখেন কত সুন্দর লাগতেছিল এটা। র্যাকটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল। আর লাল কালারটাই আমার কাছে বেশি ভালো লেগেছে, নীল কালার কিংবা অন্যান্য কালার ওগুলো দেখতে ভালো লাগে না। লাল কালারটা কিন্তু আসলেই অনেক সুন্দর, লালের সাথে সাদা অনেক সুন্দর একটা কম্বিনেশন। তো এই যে সেট হয়ে গিয়েছে, ওগুলোতে তো প্লেট রাখা যায়। আর এখানে হাতা চামচ খুন্তির সেট আপনারা রাখতে পারবেন। আরও জিনিস আছে এখানে, কাপ আর গ্লাস রাখারও আছে। এখানেও আবার একটা ছোট ট্রে আছে, কারণ এখানে যেহেতু গ্লাস রাখতে হবে, গ্লাসের পানি যেন নিচে পড়ে না যায়, সেজন্য এখানেও একটা ট্রে দিয়ে দিয়েছে ওরা। এগুলো কাপ রাখার হুক। এই হুকগুলোও কিন্তু সেট করা অনেক সহজ, জাস্ট এভাবে ঢুকিয়ে দিয়ে একটু জোরে চাপ দিলেই এটা লেগে যাবে। এই যে 4টা থাকে এই হুকগুলা, 4টা পরপর সেট করে নিয়েছি। দেখেন কত সুন্দর লাগছে, এগুলোতে কাপ রাখা যাবে। আর এগুলো গ্লাস কিংবা মগ রাখার জন্য এই লাঠিগুলা। এগুলো উপরে এই যে ফুটাগুলাতে প্যাচ সিস্টেমের রয়েছে, এগুলো প্যাচ দিয়ে দিয়ে লাগাতে হবে। 2টা ফুটা থাকে, একটা ছোট আর একটা বড়। আমি আবার বলতেছিলাম যে ছোটোগুলাতে দিলে কেমন হবে। আর তখন তো আমাকে দেখাই দিচ্ছিল যে ছোটোগুলাতে দিলে ঢুকবে না। এই যে এখানে আমাকে দেখাই দিচ্ছিল যে ছোটোগুলাতে ঢুকবে না, বড়গুলাতেই দিতে হবে। আর এগুলো 8টা থাকে, পরপর আমরা 8টাই লাগিয়ে নিয়েছি এরকম করে। দেখেন কত সুন্দর লাগছে এখন। র্যাকটা কিন্তু আসলেই অনেক সুন্দর ছিল, আর আমার অনেক পছন্দও হয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে সেটিং করতে পারবেন। সেটিং করাটা অনেক সহজ যদি আপনারা পুরো ভিডিওটা দেখে থাকেন।
তো আমার র্যাকটা কেমন লেগেছে সবাইকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।